প্রিয় ইসলামেরা, যখন কোনো মুসলমান ভাই আমার নবীর শানে কথা বলে, বিরুদ্ধে কথা বলে, কলিজাটা তখন কাবাব দেখেছেন? কাবাব পোড়ার যেভাবে গন্ধ হয়, কিয়ামতের দিন আমাদের শরীরের এই যে নবীর শানে বেয়াদবি করার কারণে আমাদের কলিজাতে ধাক্কা লাগে। কসম আল্লাহর, যখন আমার নবীকে নিরক্ষণ বলে, আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলছি ভাই, আমাদের কলিজাতে ধাক্কা লাগে যখন আমার নবীকে নিরক্ষর বলে। প্রিয় ইসলামেরা, যখন আমার নবীর সম্মানিত বিবিদের বিরুদ্ধে কথা বলে, আমাদের কলিজাতে ধাক্কা লাগে। যখন পবিত্র কোরআন মজিদের মধ্যে ভুল রহিয়াছে এমন বক্তারা যখন এই সকল কথা বলে, তখন আমাদের কলিজায় ধাক্কা লাগে, কলিজা পুড়ে ছারখার হয়ে যায়, দেখাতে পারি না, ধাক্কা লাগে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে আমাদের এই কাবাব যেভাবে পোড়ার গন্ধ আপনারা শুনতে পান কাবাবের দোকানের পাশ দিয়ে গেলে, কিয়ামতের ময়দানে আমাদের শরীরে কলিজার এই দুর্গন্ধটা তখন আপনারা পাবেন। এখন বাউলরা বলেছে, আল্লাহর শানে বলেছে, ওরা তো বাউল, ওদের নাই কোনো ধর্ম, নাই কোনো কর্ম, শুধু একতারা বাজিয়ে মানুষকে ধান্দাবাজি করে চলে। কিন্তু আলেমরা যখন নবীর শানে বেয়াদবি করে, যখন আল্লাহ সুবহানাহু তাআলার শানে বেয়াদবি করে, তখন আমাদের কলিজায় ধাক্কা লাগে। আমরা তখন কি করি জানেন? এই যে দেখছেন মাথার উপরে পবিত্র কোরআন মজিদ, এই কোরআনগুলো আমরা কি করি? আমরা স্টাডি করি। পবিত্র কোরআনে তো আল্লাহ সুবহানাহু তাআলা আমার নবীকে নিরক্ষর বলেনি, কিন্তু যারা বলেছেন আমাদের কলিজায় ধাক্কা লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।